সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কেন ভালো আছি? অনেকে তো ভালো নাই, মানসিকভাবে বিপর্যস্ত, অনেকের পরিবারের সমস্যা, তারপরেও কেন আলহামদুলিল্লাহ বলবো বলেন তো? কারণ আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। কি নিচ্ছেন? শ্বাস প্রশ্বাস নিতে পারাটা আল্লাহর সবচেয়ে বড় একটা নেয়ামত। বেঁচে আছি মানে আলহামদুলিল্লাহ। আমাদের মাথার উপর ছায়া আছে, আমাদের কর্ম আছে, স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করি, গর্বের সাথে বলতে পারি আমরা ব্রানার্সন কর্মী। এবং আমরা এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি যেটা বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। বাংলাদেশে এই গার্মেন্টস সেক্টর বাংলাদেশের অর্থনীতিকে কি করছে? টিকিয়ে রাখছে। আমরা শুধু পণ্য তৈরি করি না, আমরা ডলার নিয়ে আসি। কি করি? বৈদেশিক মুদ্রা নিয়ে আসি। কি নিয়ে আসি? মুদ্রা নিয়ে আসি। তো আমরা ভাগ্যবান যে আমরা গার্মেন্টসে কাজ করতেছি এবং দেশের অর্থনীতির সবচাইতে বড় ভূমিকাটা আমরা পালন করতেছি। কি করতেছি? পালন করতেছি। আমরা গর্বের সাথে আমাদের পরিচয় দিব যে আমরা গার্মেন্টস কর্মী। তা আমি আজকে এখানে আসছি তিনটা কথা বলবো খুব সংক্ষিপ্ত আকারে। একটা হচ্ছে যে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব। আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটা আমরা সঠিকভাবে পালন করব। ফ্যাক্টরির যে রুলস আছে, এসওপি আছে, সেটা মেনে আমরা কাজ করব। আমরা সর্বদা কোম্পানির উন্নয়নে কাজ করব। আমার স্যার যে আপনাদেরকে পরিবার বলে, সন্তান বলে, তাহলে আমরাও তাকে আমাদের অভিভাবক মনে করে আমাদের অভিভাবকের সম্মান কি করব? বৃদ্ধি করব। তার সম্মান ক্ষুণ্ণ করব না, তার সম্মান অক্ষুণ্ণ রেখে তার সম্মান দিনে দিনে আমরা উচ্চতর পর্যায়ে নিয়ে যাব। নাকি করব তো? কিসের মাধ্যমে? মুখের মাধ্যমে না, কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? শৃঙ্খলার মাধ্যমে। কিসের মাধ্যমে? শৃঙ্খলার মাধ্যমে। কিসের মাধ্যমে? পরস্পর আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে। কিসের মাধ্যমে? এই কাজগুলোর মাধ্যমে করব। আমার লক্ষ্য একটাই থাকবে, আমার চিন্তাভাবনা একটাই থাকবে যে আমি আমার সর্বোচ্চটা দিব। কোনটা দিব? সর্বোচ্চটা দিব। যেমনটা আমার নিজের ক্ষেত্রে করি, যেমনটা আমি কিসের ক্ষেত্রে করি? নিজের ক্ষেত্রে করি। নিজের কোনো কাজ কি আমরা গাফিলতি করি? নিজেরটা যেমন সর্বোচ্চ করি, এটাও আমার নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করব। কার প্রতিষ্ঠান? নিজের প্রতিষ্ঠান। আমার স্যার বলে যে প্রতিষ্ঠান আমার একক না, আমার সবাইকে নিয়ে আমার প্রতিষ্ঠান। আমার প্রতিষ্ঠানের সবাই মালিক। এরকম মানবিক মালিক পেয়ে আপনি আনন্দিত না, গর্বিত না? এখানে পুরাতন কে আছে কাটিংয়ের? সবচাইতে পুরাতন কে? জীবনের চাকরির বয়স কত বছর? আশরাফুলের কত বছর? নুরুজ্জামান কত বছর? অসীমের কত বছর? আচ্ছা, এই পর্যন্ত আপনারা 10-12 বছর যাবত যারা স্যারের সাথে কাজ করতেছেন, এমন কোনো কথা স্যার বলছে এই পর্যন্ত যেটা স্যার রক্ষা করে নাই? একটা বলেন, কেউ আছে? আরে মুখে বলেন না। এমন কোনো কথা বলছে স্যার, কথা দিছে যেটা স্যার রক্ষা করে নাই? আছে? এই নুরুজ্জামান আছে? তাহলে স্যার এবার ঘোষণা দিছে কি? প্রফিট বোনাস দিবে। আপনাদের ফ্লোর থেকে অনেকে আমার সাথে কথা বলছে যে আমরা হাফ বেতন চাই না, প্রফিট বোনাস চাই। তা আমার স্যার আসলে ইউকের সাথে অনেক ফাইট করে আপনাদের এই বিষয়বস্তুগুলো দিয়ে থাকে। একমাত্র কারণ যে স্যারের কথা হচ্ছে আমার যে পরিবারগুলো কাজ করে ফ্লোরে, তাদের মুখের একচিলতি হাসির জন্যই আমি এগুলো করে থাকি। কিসের জন্য করে থাকি? হাসির জন্য। ইউকে থেকে দিতে চায় নাই স্যার। ইউকের অনেক সুন্দরভাবে, আপনি জানেন আমার স্যারের ম্যানেজিং ক্যাপাসিটি অনেক হাই। আল্লাহ তাকে অনেক জ্ঞান বুদ্ধি দিছে এবং বড় একটা বিশাল একটা মন দিয়েছে, যে মন আল্লাহ সবাইকে দেয় নাই, খুব কম মানুষকেই দিয়েছে। তো স্যার যেটা বলেছে সেটা হচ্ছে যে মাইককে বলছে যে তুমি আমার এটা দিতে হবে। ঠিক আছে, তুমি যেহেতু তোমার সন্তানদের কথা দিছো আমি দিব, কিন্তু ঈদের আগে তো আমাদের বোনাস আছে, আবার হাফ বেতনের ব্যাপার আছে, আমরা এই মুহূর্তে এটা দিতে পারবো না। স্যার এগ্রি হয় নাই এবং স্যার আমাকে যেটা জানাইছে যে আমি যেহেতু মাইকরে ম্যানেজ করতেছি এবং এত বছর যাবত তো এই প্রফিট বোনাস তো মাইক দেয় না, দেয় কে? আমার স্যার দেয়। কে দেয়? স্যার দেয়। স্যার ম্যানেজ করে আইনা দিতেছে। সুযোগ সুবিধা কে নিশ্চিত করে? স্যার করে। এইটার পিছনের ইতিহাসটা তো আমরা জানি না। এই যে সুযোগ সুবিধা আনতেছে, হ্যাঁ, ফাইট করে নিয়ে আসে আপনাদের জন্য, কে নিয়ে আসে? সৈয়দ আনসারুল্লাহ স্যার নিয়ে আসে। তো যাই হোক, স্যার বললো যে আমি আশাবাদী ইব্রাহিম যে এটা আমরা ঈদের আগে ইনশাল্লাহ দিতে পারবো। সবাই স্যারের জন্য একটা তালি হবে। ইনশাল্লাহ আমরা আশাবাদী। হ্যাঁ, যদি কোনো কারণবশত সেটা না হয় আমরা ঈদের পরে 100% দিব। আর আমি তো বলেই দিলাম যে 12 বছরে স্যারের কোনো কথা যেহেতু স্যার কি করে নাই, মিস করে নাই, কিংবা প্রত্যেকটা কথা যেহেতু রক্ষা করছে, তা আমরা তো নিশ্চিত যে এটাও রক্ষা করবে। তা এমন কিছু করা যাবে না যেটাতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয় কিংবা স্যারের সুনাম ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়, এমন কোনো কাজ আমরা করব না। আমরা আমাদের দৈনিক যে টার্গেট সেটা অ্যাচিভ করব, কোম্পানির উন্নয়নে কাজ করব, কোম্পানিকে একটা সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করব। কি করব? সহযোগিতা করব।
আমরা তো চেষ্টা করতেছি, আপনারা সবাই মিলে চেষ্টা না করলে কোনো কাজ এককভাবে করা যায় না। দলগতভাবে যদি আমরা কাজ না করি তাহলে প্রতিষ্ঠানও সফলতা যেতে পারবে না। প্রতিষ্ঠান ভালো থাকলে আমরা ভালো থাকবো, এই বিষয়টা মাথায় রেখে আমরা কাজ করব। যেহেতু স্যার বলছে, সৈয়দ আনসারুল্লাহ স্যার বলছে, মানে কি ইনশাআল্লাহ আমরা ঈদের আগেই আশা করতে পারি, যদি কোনো কারণবশত, সব কিছুর মালিককে আল্লাহ, সব কিছুর মালিককে আল্লাহ, যদি কোনো কারণবশত মিস হয় ঈদের পরে মিস হবে না। যেহেতু স্যার কোনো কথা এই পর্যন্ত বলে মানে পালন করে নাই, এরকম কোনো রেকর্ড নাই যে কথা বলছে, ওয়াদা দিছে, সেই ওয়াদা রাখে নাই, এরকম রেকর্ড যেহেতু নাই, তাহলে এবার কি এটা হবে নাকি? তাহলে আপনারা নিশ্চিন্তে থাকেন, নিশ্চিন্তে থাকবেন তো, কাজের প্রতি মনোনিবেশ হন, মনোযোগের সাথে কাজ করেন, ইনশাল্লাহ আমরা এটা পেয়ে যাব। তো সবাই স্যারের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠান যেন আরও উচ্চতর স্থানে যেতে পারে। কাদের মাধ্যমে? আপনাদের মাধ্যমে। তা আপনারা সেইভাবেই কাজ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই কিছু বলবেন? কবির ভাই কিছু বলবেন? সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।